হ্যালো, দেখো আজ আমরা দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 4:20 ট্রেন ধরে সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? রানাঘাট শ্রীলেদার্সে। আরে বাবার কিছুদিন পর পুজো না, তাই এখন থেকে কালেকশানগুলো দেখে রাখবো আর পছন্দ হলে কিনেও নেব। তা সেই স্থির করে আমরা চলে গিয়েছিলাম রানাঘাট শ্রীলেদার্সে। খুঁজেই ওখানে পৌঁছে গেছি আর শোরুমের ভেতরে আমরা সবাই মিলে ঢুকেও গিয়েছি। তা শোরুমের কালেকশানগুলো দেখলাম। সত্যি কথা বলতে কলকাতার ধর্মতলায় যা স্টক রয়েছে সেই তুলনায় এখানে কিছুই নেই। হয়তো ওরা নতুন ওপেনিং করেছে সেই কারণে, এরপর আরও বিল্ডিং হচ্ছে তখন হয়তো হবে। তাই আমি চারিদিকে কালেকশানগুলো দেখলাম, কিন্তু হতাশা হলাম। কেন বলো তো? ওই যে মন পছন্দ পেলাম না, কারণ গেছি কিনবো এটা একটা আশাতে ছিলাম। তা আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে খুবই খারাপ ব্যাপার, যেহেতু পছন্দ হয়নি। তাই কি করব, একটু ভিডিও তো করতে হবে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওই ফেন্সি জুতো থেকে শুরু করে নর্মাল জুতো আরও যা যা জুতো রয়েছে সেইগুলো। তা ওদিকে আমার অলি আর আমার বুনু, এদের দুজনার জুতো পছন্দ হয়েছে, তাই ওরা জুতো কিনে নিয়েছে। কিন্তু আমি, দিদি আর সোহন এদের কারোরই জুতো পছন্দ হয়নি। সত্যি কথা বলতে কি বলো তো, আমরা যেহেতু কৃষ্ণনগর থেকে কিনে অভ্যস্ত, তাই যেই দোকানে জুতো আমরা কিনি আমার মনে হয় ওই দোকানটাই বেস্ট। তাই আমরা ঠিক করলাম যে কৃষ্ণনগরে গিয়ে হয় আজকে নাই কোনো একদিনকে গিয়ে আমরা কৃষ্ণনগরে ওই দোকান থেকেই জুতো কিনে নেব। তা ওখান থেকে আবার একটু ব্যাগের কাউন্টারও দেখলাম, সেটাও দেখে পছন্দ হলো না, তাই ওখান থেকে বেরিয়ে আসলাম। আসার পথে পাশেই ছিল স্টাইল বাজার। তা আমার অলি বললো যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো, চলো স্টাইল বাজারের কালেকশানগুলো দেখে আসি, আমাদের ওখানে আর এখানে কতটা ডিফারেন্স। তা গিয়ে দেখলাম সত্যি কথা বলতে কৃষ্ণনগরের তুলনায় রানাঘাটের স্টাইল বাজারে স্টক অনেক বেশি। তাই যেহেতু ওখানে জুতো কিনিনি বা পছন্দ হয়নি বলে নিইনি, তাই ঠিক করলাম যে ঠিক আছে তাহলে এখান থেকে একটা ড্রেস দেখে নেব। কিন্তু দুঃখের বিষয় হলো, যেটা আমার লাগবে মানে যেই সাইজটা লাগবে সেটা হয় নেই, নাই তার থেকে বেশি আছে, নাই কম আছে, আমার সাইজে সেটা অ্যাভেলেবেল নেই। তো সেখানেও আবার একটু মন খারাপ হয়ে গেল যে এত দূরে আসলাম একটু কেনাকাটা করব বলে পুজোর জন্য, তো কোনোটাই কেনা হলো না। তাই কী করবো, একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওদিকে আমার বুনু দেখো কিনতে ব্যস্ত। আরে না ও তেমন কিছু কেনেনি, শুধু একটা চশমাই কিনেছে। তাই সব কিছু দেখার মাঝখানে সামনে জানো তো একটা আয়না দেখতে পেয়েছি। আর তোমরা জানো যে আয়না দেখলেই আমার ভীষণ স্টাইল মারতে ইচ্ছা করে ফোন নিয়ে। তাই গিয়ে ওখানে ফোন নিয়ে একটু স্টাইল মেরে নিলাম। সবাই সবার মতো দেখছিল। তো ওখান থেকে বেরিয়ে আবার স্টেশনে চলে এসেছি, কারণ এত দূর ফিরতে হবে,